আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কি বলতে পারেন পৃথিবীর সবথেকে বড় কার্গো বিমান কোনটি? এটি হচ্ছে আন্তনোভ আন-225 মিয়া, যেটি পৃথিবীতে মাত্র একটি উৎপাদন করা হয়েছে এবং এটি ইউক্রেনের দখলে ছিল। কিন্তু দুঃখের বিষয় সর্বশেষ চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় 2022 সালে এটি ধ্বংস হয়ে গেছে, যেটি ইউক্রেনের অধীনে ছিল। আন্তনোভ আন-225 হল একমাত্র বিমান যার একারই সর্বমোট 240টি বিশ্ব রেকর্ড আছে। সাধারণত ভাবা হয় যেসব জিনিস আকাশপথে পরিবহন করা অসম্ভব, সেই সকল জিনিস আকাশপথে পরিবহনে এই বিমান ব্যবহৃত হয়, যেমন 130 টনের জেনারেটর, ট্রেনের বড় বগি বা ইঞ্জিন, বিশাল উইন্ড টারবাইনের ব্লেড, বড় বড় হেলিকপ্টার, বিমানের বিভিন্ন বডি পার্টস ইত্যাদি। এটির একটি অন্যতম ব্যবহার ছিল মহাকাশে ব্যবহৃত স্যাটেলাইট অরবিটার। আন্তনোভ আন-225 মিয়া একটি সোভিয়েত ইউনিয়নের আন্তনোভ ডিজাইন ব্যুরো দ্বারা ডিজাইন ও উৎপাদিত একটি কৌশলগত এয়ারলিফট কার্গো বিমান ছিল। এটি মূলত 1980-র দশকে আন-124 থেকে বড় আকারে একটি কৌশলগত বিমান হিসেবে তৈরি করার পরিকল্পনা করা হয়, যার মূল উদ্দেশ্য ছিল মহাকাশ গবেষণায় ব্যবহার করা। 1988 সালে সর্বপ্রথম এটি আকাশে উড়ে এবং এটির দ্বিতীয় বিমান উৎপাদনের কাজ হাতে নেওয়া হয়। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে বিভিন্ন সময় উৎপাদনের কথা বললেও পর্যাপ্ত তহবিলের অভাবে দ্বিতীয় বিমানটি আর উৎপাদন করা সম্ভব হয়নি। আন্তনোভ আন-225 হচ্ছে বিশ্বে নির্মিত সবথেকে ভারী বিমান, যার খালি বিমানের ওজন 285,000 কেজি আর এটি সর্বোচ্চ 640,000 কেজি লোড নিতে পারে। এটি পৃথিবীর সবথেকে বড় পাখার দৈর্ঘ্য বিশিষ্ট বিমান, যার দৈর্ঘ্য 290 ফুট। 6 ইঞ্জিনের এই বিমানটি 275 ফুট লম্বা। এটি সর্বোচ্চ 850 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে প্রায় 40,000 ফুট উচ্চতায় উড়ে প্রায় 16,000 কিলোমিটার দূরত্ব পর্যন্ত উঠতে পারে। অনেক ইতিহাসের সাক্ষী এই বিমানের দ্বিতীয়টি আদেও আর নির্মাণ অথবা এর থেকে বড় বিমান আন্তনোভ আর নির্মাণ করবে কিনা তার দিকে চেয়ে আছে বর্তমান বিশ্ব। বন্ধুরা, আজ যাচ্ছি, তবে অন্যদিন কথা হবে অন্য কিছু নিয়ে। আর কিছু বলার থাকলে কমেন্টে চলে আসুন। আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।